নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমার চ্যানেলের নাম তো আপনারা জানেন, ঋষিকেশ ব্যানার্জি জার্নালিস্ট। এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত, যেখানে আপনারা পলিটিক্সের খবরের বিশ্লেষণ পাশাপাশি খেলার খবরও পেয়ে থাকেন। তো আমি খেলার খবর বেশ কয়েকটি দিয়েছি, ইস্টবেঙ্গলের খবর, অন্যান্য খেলার খবর। তো আজকে তেমনই বেশ কিছু খবর দেওয়ার রয়েছে, আপডেট দেওয়ার ছিল, তাই এই ভিডিও, যদিও সশরীরে আজকে আসতে পারলাম না। তো প্রথমেই আসা যাক সন্তোষ ট্রফির কথায়। সন্তোষ ট্রফিতে দুরন্ত ছন্দে রয়েছে বাংলা। বাছাই পর্বের পর মূল পর্বেও নিজেদের দাপট অব্যাহত রেখেছে সঞ্জয় সেনের ছেলেরা। গ্রুপ পর্বের টানা 3টে ম্যাচ জিতে ইতিমধ্যেই শেষ 8-এ যাওয়া পাকা করেছে তারা। এর আগে জম্মু কাশ্মীর, তেলেঙ্গানার বিরুদ্ধে জয় পেয়েছিল বাংলা। এবার বুধবার ডেকান এরিনায় গ্রুপের তৃতীয় ম্যাচে রাজস্থানের বিরুদ্ধেও 2 গোলে জয় পেয়েছে তারা। বাংলার হয়ে 2টি গোল করেন নরহরি শ্রেষ্ঠা এবং রবিলাল। আগের ম্যাচে তেলেঙ্গানার বিরুদ্ধেও জোড়া গোল করেছিলেন নরহরি। এ নিয়ে 3 ম্যাচ থেকে 9 পয়েন্ট নিয়ে গ্রুপ এতে শীর্ষস্থান ধরে রাখল সঞ্জয় সেনের দল। গ্রুপের 2টি ম্যাচ বাকি থাকতেই প্রতিযোগিতার প্রথম দল হিসেবে শেষ 8-এ জায়গা পাকা করে নিল বাংলা। গতবারের মতো এই মরশুমেও দারুণ ছন্দে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। লিগের 1 নম্বরে রয়েছে তারা। তবে এই মুহূর্তে সবুজ মেরুন শিবিরের জন্য ভালো খবর নেই। গোয়া ম্যাচে গ্রেগ স্টুয়ার্টের সার্ভিস পাবেন না তারা, এমনটাই কিন্তু জানানো হয়েছে। ট্রান্সফার উইন্ডোর খবরের দিকে যদি নজর রাখা যায়, ট্রান্সফার উইন্ডো নিয়ে যদি বলি, তাহলে বলতে হয় গত কয়েক মাস ধরে যাকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা চলছে সেই রবসন রবিনোর কথা। রবসন ইস্টবেঙ্গলে আসছেন, এই নিয়ে প্রচুর কথা হয়েছে, আমিও বেশ কিছু ভিডিও করেছি। তবে এই মুহূর্তে যে নিশ্চিত খবর দেব তা হলো রবসন ব্রাজিলের ক্লাব আগুয়া সান্টাতে সই করে ফেলেছেন। যদিও অল্প কিছুদিনের জন্যই এই ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তবে এই ক্লাবে তিনি আগেও খেলেছেন, তারপর লোনে ফ্লুমিনেন্সে চলে যান। তাই ইস্টবেঙ্গল সমর্থকরা আশাহত হলেও আশার খবর এটাই, যদি লোনে তাকে আনা যায়। তবে রবসনের জন্য শুধু ইস্টবেঙ্গলই ঝাঁপিয়েছে এমনটা নয়, কিন্তু তালিকায় মোহনবাগানও রয়েছে। এবার যদি আসা যায় ইস্টবেঙ্গলের খবরে, তাহলে বলতে হবে পাঞ্জাবের বিরুদ্ধে যে খেলাটা ইস্টবেঙ্গল সেকেন্ড হাফে খেলেছে, জামশেদপুরের বিরুদ্ধে তার 75% খেলতে পারলেও ম্যাচে তারাই জিতবেন বলে মনে করছেন ইস্টবেঙ্গল সমর্থক থেকে শুরু করে কর্মকর্তারাও। তবে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য সুখবর, তাদের দলে ফিরছেন দিয়ামান্তাকোস। সামান্য চোট থাকায় কোচ অস্কার ব্রুজো পাঞ্জাব ম্যাচে তাকে খেলানোর রিস্ক নিতে চাননি, কারণ পরের 2টো ম্যাচে তার ফুল সার্ভিস পেতে চান অস্কার। তাই জামশেদপুর ম্যাচে শুরু থেকেই দিমিকে খেলতে দেখা যাবে বলে মনে করা হচ্ছে। অপরদিকে নাওরেম মহেশেরও সামান্য চোট রয়েছে, তাই তাকে কোচ শনিবার শুরুতে খেলাতে নাও পারেন। কারণ পাঞ্জাব ম্যাচ দেখিয়ে দিয়েছে লাল হলুদ কোচের হাতে বিকল্প খেলোয়াড় রয়েছে। জামশেদপুরের বিরুদ্ধে খেলতে পারবেন জিকসন সিংও। সব মিলিয়ে ক্রেসপো তালালদের ছাড়াই আবার সিংহ গর্জন শোনা যাবে যুব ভারতীতে। এবার বলুন, আপনারা দলের পাশে আছেন কিনা? কারা কারা যাবেন শনিবার যুব ভারতীতে খেলা দেখতে? জানান আমাকে। আমি চাই মাঠে এবং গ্যালারিতে উঠুক সিংহ গর্জন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।